এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হিজ গ্রেস ব্রজরাজ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। তিনি একটি ইস্কন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ, তা হচ্ছে ইস্কন নওগাঁ মন্দিরের। আপনারা যারা গিয়েছেন বা যাবেন দেখবেন সেখানে অত্যন্ত একটা সৌন্দর্যমণ্ডিত এবং ঐশ্বর্যমণ্ডিত একটি মন্দির রয়েছে, পাঁচতলা মন্দির ইস্কনের আমাদের নওগাঁতে, সেটা হচ্ছে মেইন শহরেই। তো সেই মন্দিরের প্রভু দায়িত্বে রয়েছেন, সেবা করছেন সেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং গৌরনীতাই ভগবানের। তো আপনাদের মাঝে এবার আশীর্বাদ বাণী এবং ভগবত কথা প্রবচন নিয়ে আছেন হিজ গ্রেস ব্রজরাজ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ, হলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুমিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমো। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকাশমিনীতে নামিনে। নমোऽয়ং আচার্যপদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রাম তারিণে। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌতিষে নমো। নমোऽয়ং ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতাচ জগদিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গবিষ গবিষাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী পূর্ণমী হরিপি। নীলাচলে নিবাসায় নিতাই পরমাত্মনে বল্ল সুভদ্রাভং শ্রী জগন্নাথায় নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বেশ করে আজকাল অক্ষয় তিথি, এই দিনে যা কিছু করবে সে অক্ষয়ে থাকবে। এই দিনে সাধুসঙ্গ করা উচিত, বেশি করে হরিনাম করা উচিত, বিজ্ঞের কাছে প্রার্থনা করা উচিত, ভক্তের সেবা দেওয়া উচিত, আর এই দিনে দান দক্ষিণা করা উচিত। এদিনে যা কিছু করবেন কে থাকবে? অক্ষয়ে থাকবে। তার নাম হচ্ছে অক্ষয় তিথি। হ্যাঁ, এই দিনে ভক্তের সঙ্গ করা উচিত। এই দিন বলা হয়েছে জলের ধর্ম কি? তৃষ্ণা নিবৃত্তি করায়। হ্যাঁ, সূর্যের ধর্ম কি? অন্ধকারকে আলোকিত করায়। আগুনের ধর্ম কি? তাপ এবং অন্ধকারকে আলো করে। তদ্রূপ জীবের ধর্ম কি? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। কার সেবা করা? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হাতটি আমার দেহের অংশ, পাটি দেহের অংশ। তদ্রূপ আমরা যারা এখানে এসেছি প্রত্যেকের জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। অংশের কাজ কি? পুণ্যের সেবা করা। অনু চৈতন্য, বিভু চৈতন্য। অনু হচ্ছে ক্ষুদ্র অংশ, বিভুবনের স্বয়ং ভগবান। তা প্রত্যেকে আমরা কার অংশ? ভগবানের অংশ। অংশের কাজ পুণ্যের সেবা করা। আমরা সবাই দাস। কার দাস? ভগবান শ্রীকৃষ্ণের দাস। এই জগতের মালিক হচ্ছে কৃষ্ণ, তা আমরা সবাই দাস। দাসের কর্তব্য হচ্ছে মালিকের সেবা করা। মালিকটাকে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য শত রজ তম। রজগুণের খাদ্যকে শরীর উত্তেজনা বাড়াবে, তমগুণের খাদ্যকে নেশা, মদ, গাঁজা ইত্যাদি। শতগুণের খাদ্যকে সাত্বিক আহার করা। শুধু সাত্বিকে নয়, নিবেদন করে ভগবানের প্রসাদ খেতে হবে। সংসারে খেতে হবে ভগবানের মহাপ্রসাদ। এই যে বলা আছে প্রসাদ দ্বারা আমরা যারা নিবেদন করে না গ্রহণ করি, পাপ ছাড়া আর কিছু গ্রহণ করে না। কি গ্রহণ করি না? পাপ ছাড়া আর কিছু গ্রহণ। যারা সকল পাপ থেকে মুক্ত তারা কি করে? ভগবানকে দ্রব্য রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করে। তারা সকল পাপ থেকে মুক্ত থাকে। এ সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ রহম তাম সর্ব পাপেম বা মুক্ষাই সাইমাসেছ। সমস্ত ধর্ম পরিত্যাগ কেবল আমার শরণাগত হও, আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই, সকল প্রকার পাপ থেকে আমরা মুক্ত থাকবো। এই যে বলা যে কৃষ্ণ সংসার করে ছাড়িয়ানা ছাড়,
জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মের সার। যে কৃষ্ণের সংসার করতে হবে। কার সংসার? কৃষ্ণের সংসার। কার জন্য চাকরি করবেন? কৃষ্ণের জন্যে। কার জন্য বাজার করবেন? কৃষ্ণের জন্যে। কার জন্য রান্না করবেন? কৃষ্ণের জন্যে। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে ভগবানের মহাপ্রসাদ। এই প্রসাদ আত্মার খাদ্য হরিনাম, আত্মার খাদ্য শাস্ত্র অধ্যয়ন, আত্মার খাদ্য সাধুসঙ্গ, আত্মার খাদ্য মহাপ্রসাদ। এই আত্মার খাদ্য কি হবে? এই আত্মা কি করে? মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? মহাপ্রসাদ। তাই না? আমরা এই জড় জগৎ মানে দুঃখের জগৎ। এই জগতে আমরা কেউ সুখে নেই। ভজনালয় গেলে ভজন পাওয়া যাবে, ওষুধালয় গেলে ওষুধ পাওয়া যাবে, এখানে দুঃখালয়, এখানে সে দুঃখই পাওয়া যাবে। এখানে কেউ সুখে না। প্রকৃত সুখ দুঃখ থেকে মুক্তি পেতে চাই, জন্ম মৃত্যু জরা ব্যাধি, তাহলে কি করতে হবে? চারিদিকে চাই ধর্ম, জীবের কারণ। কলিযুগের ধর্ম হবে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি রোগ হয় আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে যাব। আসলে কখন আমরা ডাক্তারের কাছে যাও না? রোগ হয়। ডাক্তার যদি রোগ না ধরতে পারে কোথায় যাবে? মেডিকেলে পাঠাবে। আসলে কি মেডিকেল কি ভালো জায়গা? মেডিকেল কার জন্য? রুগীদের জন্য মেডিকেল। কার জন্য মেডিকেল? রুগীদের জন্য মেডিকেল। এখন ডাক্তার বলবে তোমাকে পদ্ধতি অনুযায়ী ওষুধ খেতে হবে, তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আমরা কি বলবো? ডাক্তারের কথা মতো আমরা ওষুধ আস্বাদন করবো। তাই তদ্রুপ এই জড়জগৎটার মেডিকেল, এই জগৎটা থেকে মেডিকেল। এই মেডিকেলের ডাক্তার হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কেন? তিনি গোলকর প্রেমধন হরিনামের সংকীর্তন। গোলক বৃন্দাবন থেকে নিয়ে আলেন, হরিনাম নিয়ে আলেন, মহা ওষুধ মহামন্ত্র। আমরা সবাইকে ভবরোগে আক্রান্ত হচ্ছি। হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্রে কি করে মুক্তি পাবো? যদি চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করি। কি 4টে পাপ কর্ম আছে: আমিষার বর্জন, নেশা বর্জন, দুতিক্রিয়া অবৈধ সঙ্গ বর্জন, দয়া শৌচ সত্য তপ। কলিযুগের ধর্মের 4টা স্তম্ভ রয়েছে। একটা যদি নর্মাল হয়ে যায়, অল্প ঝড়তে 3টা খুঁটি পড়ে যাবে। এই জন্য 4টা পাপ কর্ম ত্যাগ করতে হবে। আর মহাপুর নির্দেশ অনুযায়ী হরিনাম করতে হবে। অপরাধ শূন্য হয়ে লাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপান। যে আমরা ভবরোগ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হরিনাম করতে হবে। হরের নামই জাগ্রত করব। যেমন কাক কি করে? একটা বটের বিচি নিয়ে রসটা শুষে খেয়ে এক জায়গায় ফেলে দেয়। ওটা কি হয়? বটের গাছে বৃক্ষে পরিণত হয়ে যায়। তদ্রুপ শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করলে আমাদের ভক্তিয়তা বীজ জাগ্রত হয়ে যায়। কি হয়ে যায়? ভক্তিয়তা বীজ জাগ্রত হয়ে যায়। এই জন্য আমাদের অবশ্যই মনে রাখবেন যে সাপ্তাহিক সঙ্গ মাঝে মাঝে আমাদের কি করা উচিত? আমরা দীক্ষাকালীন বলা আছে মাঝে মাঝে মন্দিরে আসতে হবে। কি আসতে হবে? মন্দিরে এসে মদন মোহনকে দর্শন করতে হবে, আর মদন মোহনের সেবায় যুক্ত থাকতে হবে। কাছে যুক্ত হতে হবে? মদন মোহনের সেবায় যুক্ত থাকবেন। বিশেষ করে আপনারা এখানে আসবেন, সুন্দর মদন মোহনের বিগ্রহ আছেন, মদন মোহনকে দর্শন করবেন, মদন মোহনের প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী আদ্বৈত গদাধর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনার সবাই নওগাঁতে আসবেন, নওগাঁতে বেড়াতে আসবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ হিজ গ্রেস ব্রজরাজ কৃষ্ণদাস প্রভুকে অত্যন্ত চমৎকার পদপাঠ প্রদান করার জন্য। সকলে উলুধ্বনি হরিধ্বনি, হরে হরি বল। আমরা আবারও আলোচনায় যাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের মাঝে কৃষ্ণ কথা, ভাগবত কথা এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য নিয়ে আলোচনা করবেন হিজ গ্রেস মহাকৃষ্ণ প্রেম দাস ব্রহ্মচারী প্রভু, সম্মানিত পরিচালক, শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, বানিয়ারডিগি, লালমনিরহাট। হরে কৃষ্ণ। সকলে প্রভুর জন্য উলুধ্বনি হরিধ্বনি, যাতে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। নমোয়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণভ্যৈ নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্য নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ হরে, জোরছে সবাই হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পরম পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া, তদুপলক্ষে শ্রী শ্রী রাধা মদন মোহন গৌর সুন্দরের প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব 2025 উপলক্ষে আলোচনা সভার ভক্তিবলিষ্ঠ সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন। আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে শ্রীপদ পতিদুদ্ধরণ গৌরদাস ব্রহ্মচারী প্রভু, সিনিয়র শিক্ষক, হায়ার অব এডুকেশন, মায়াপুর ইনস্টিটিউট, স্বামীবাগ আশ্রম, ঢাকা। তৎসঙ্গে বিভিন্ন রাজশাহী এবং রংপুর বিভাগের যুগ্ম সম্পাদক মহোদয়বৃন্দ, তৎসঙ্গে অধ্যক্ষ, সভাপতি এবং পরিচালক বৃন্দ, বিভিন্ন মঠ মন্দির থেকে আগত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং সুধী ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইসকন লালমঠের পক্ষ থেকে আপনাদের কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কৃপা করে আপনারা সবাই গ্রহণ করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমো। দাঁড়াইলে ভালো, দাঁড়াই হল। হরে কৃষ্ণ। তো এতক্ষণ ধরে আমরা আলোচনা শ্রবণ করছিলাম শ্রীপাদ ব্রজরাজ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে। অনেক ভক্তদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা তিনি আমাদেরকে শ্রবণ কীর্তন করিয়েছেন। তো আপনারা জানেন যে আজকের দিনটি হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। যা কিছু করা হবে সবগুলাই অক্ষয় থাকবে। যদি পাপ করে সেটাও অক্ষয়, আর যদি পুণ্য করে পুণ্যটা কি অক্ষয় নাকি? তা আসলে আমরা ভক্তরা পাপ এবং পুণ্য কোনোটাই করে না, মানে ভক্তরা কি করে? স্বীকৃতি নাকি? আর স্বীকৃতি কিসে আসে? ভক্ত ভগবানের সেবার মধ্য দিয়ে স্বীকৃতি অর্জিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, নেহাবিক্রম নাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মাহত ভয়াত। তো কি করে ভক্তিযোগ আমরা অনুশীলন করলে অক্ষয় হবে? ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এর কোনো ক্ষয় কিংবা ব্যয় নেই। স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠানকারী অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা যদি ভগবানের চরণে ভক্তি নিবেদন করি, তার উদ্দেশ্যে আমাদের কর্মের ফল আমরা নিবেদন করি, তাহলে এটাই আমাদের জন্য বিশেষ পাওয়া। সেটা হচ্ছে অক্ষয় থাকবে, কখনোই নষ্ট হবে না, এবং পরিশেষে সংসাররূপ মহাভয় থেকে আপনারা সবাই পরিত্রাণ পাবেন। হরি বল। তো বিশেষ সুযোগ। আর কিছুদিন আগে গুরু মহারাজ বলেছিলেন যে আমরা যারা ইসকনে আসি, কেউ 20 বছর, 30 বছর, 15 বছর, এক যুগ ধরে হয়তোবা ভক্তি জীবন আমরা অনুশীলন করছি, কিন্তু হয়তোবা ভগবান কোনোদিন আমাদেরকে কোনো রকমের আদেশ কিংবা উপদেশ কোনো কিছু হয়তো স্বপ্ন আদিষ্ট কেউ করেনি, তিনি করেননি হয়তোবা। কেউ কি আসেন এখানে এমন ভাগ্যবান ভাগ্যবতী যে ভগবান স্বপ্নে আপনাকে কিছু আদিষ্ট করেছেন? কেউ আসেন এখানে? তো আমাদের যে ভক্তি ভগবান গ্রহণ করছেন, কি করে আমরা বুঝবো? তো গুরু মহারাজ বলছেন এই কথা, কি করে বুঝবো যে আমরা যে সেবা করছি, ভগবানকে ভোগ নিবেদন করছি, আরতি নিবেদন করছি, গীতা ভগবত পড়ছি, জপ করছি, কি করে বুঝবো যে আমার শুদ্ধ হচ্ছে কি না? তো গুরু মহারাজ বলেছেন, যদি আমরা ভগবানের সঙ্গে এরকম সম্বন্ধ আমাদের নেই, ঘনিষ্ঠতা, যেরকম আজকের তিথিতে মাধবেন্দ্র পুরীপদকে ভগবান নির্দেশ করেছিল যে তুমি আমার জন্য সেই মলয়াস পর্বত থেকে চন্দন নিয়ে এসে চন্দন লেপন করে দিবে নাকি? তো এইরকম তো ওনার মতো সৌভাগ্যবান শুদ্ধ বৈষ্ণব হয়তো আমরা নই যে ভগবান আমাদেরকে এসে হয়তো বা বলবেন। তা কি করে আমরা ভগবানকে সন্তুষ্ট করবো বা আমাদের সেবায় তিনি খুশি হবেন? গুরু মহারাজ বলেছেন, যদি আমরা গুরু প্রদত্ত বিশেষ কোনো উপদেশ কিংবা আদেশ আমরা পাই, কিংবা গুরুদেবের কাছ থেকে যদি সরাসরি আমরা কোনো আদেশ উপদেশ নাও পাই, তাদের প্রতিনিধি স্বরূপ যে সমস্ত ভক্তবৃন্দ আছেন বা যাদের তত্ত্বাবধানে থেকে হয়তো আমরা ভক্তি জীবন পালন করছি, তাদের নির্দেশ অনুসারে যদি ভক্তি জীবন আমরা পালন করি, তারা যদি সন্তুষ্ট হয় তাহলে গুরুবর্গ সন্তুষ্ট হবেন, আর গুরুবর্গ যদি সন্তুষ্ট হন ভগবান সন্তুষ্ট হবেন। তাই আজকে প্রভুর এখানে বলছেন যে আসলে এই মন্দির থেকে আমারও ভক্তি জীবন শুরু হয়েছে সেই 2000 সাল থেকে, 98-99 সাল থেকে। তো বিশেষ করে আমি বলবো যে এটা একটা কি ছিল, দিঘি ছিল,
তা আজকে সেই দিঘির মধ্যেই বসে আমরা সুন্দর করে এই অনুষ্ঠান আপনারা দর্শন করতে পাচ্ছেন, শ্রবণ কীর্তন করছেন। তো ভগবানের উদ্দেশ্যে যদি কেউ দান দক্ষিণা করে, আমি একটা বিশেষ অমৃতের সন্ধানে 2-4 বছর আগে পড়েছিলাম, বরাহ পুরাণ না মৎস্য পুরাণ থেকে বলা হয়েছে, কেউ যদি মঠ মন্দির ভগবানের মন্দিরে দান করে কিংবা মন্দির নির্মাণ করে দেয়, তো বিগত 8 পুরুষ তারা মুক্ত হয় বৈকুণ্ঠ গতি লাভ করে থাকে। বোঝা গেল? তাই মন্দির নির্মাণ করার, মন্দিরে দান দক্ষিণা করার এরকম বিশেষ সুফল রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যারা এই মন্দিরের আওতাধীন মদন মোহনের আপনারা আশ্রয়ে থেকেই ভগবত ভক্তি যেমন পালন করছেন, বা যারা হয়তোবা করার জন্য অভিলাষ করছেন, ভগবানের সেবায়, রাধা মদন মোহনের সেবায় নিয়োজিত হয়ে আপনার মনুষ্য জীবনকে সার্থক করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ হিজ গ্রেস মহানাম কৃষ্ণ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী প্রভুকে তার গুরুত্বপূর্ণ প্রবচন প্রদানের জন্য। তো প্রভুর জন্য সকলে আরেকবার উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে অত্যন্ত শুদ্ধ ভক্ত এবং অনেক উন্নত ভক্তরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে কৃপা প্রদান করার জন্য। তো সেজন্য আরো একবার আমাদের সকল বৈষ্ণববৃন্দের জন্য উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। তো আমরা আবারও কৃষ্ণ কথা শ্রবণ করব। এখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। আর কিছু সময় পর আপনারা পিছনে যা দেখতে পাচ্ছেন, কিছু কিছু তো আন্দাজ হচ্ছে নাকি কি হবে, কি হবে কেউ বলতে পারবেন? হরে কৃষ্ণ। এরপর হবে আমাদের কনসার্ট, রংপুর থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে আমাদের আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন, আপনারা উপভোগ করবেন। তো আবার আমরা কৃষ্ণ কথায় যাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের মাঝে কৃষ্ণ কথা প্রদান করবেন হিজ গ্রেস কংসহন্ত গৌরদাস ব্রহ্মচারী প্রভু, সম্মানিত ডিরেক্টর নামহট্ট, রংপুর ডিভিশন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমোয়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরুভ্যাস কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রু মাধ শ্রীমৎ রত্নাঙ্গার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব্য পৃষ্ঠালেবী স্মরামি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা মদন মোহন ও শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী বিগ্রহের নবমতম প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব উপলক্ষে আজকের এই আয়োজিত আলোচনা, ভাগবতী আলোচনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের ভক্তিবলিষ্ঠ সভাপতি মহোদয় এবং প্রধান আলোচক আমাদের পথ প্রদর্শক, আমার অগ্রগণ্য, আমার সতীর্থ শ্রীপাদ পতিত উদ্ধারণ গৌরদাস ব্রহ্মচারী প্রভু, মায়াপুর ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের পরিচালক বাংলাদেশ, এবং উপস্থিত বিভিন্ন মন্দির থেকে আগত পরিচালকবৃন্দ, অধ্যক্ষবৃন্দ,
বিশেষ করে এখানে রয়েছেন মহাকৃষ্ণ প্রেমদাস প্রভু, একটু আগে আলোচনা করলেন, এবং শ্রী বিনয় গৌর দাস ব্রহ্মচারী প্রভু, ব্রজরাজ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু এবং শ্রীধর প্রভু সহ বিভিন্ন ভক্তবৃন্দ, আমার সামনে অবশ্য আমার সতীর্থবৃন্দ, সুধীবৃন্দ, মমতাময়ী মাতৃমণ্ডলী, আমি সকলের শ্রীচরণে বিনম্র ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি, সেই সঙ্গে সকল কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। আসলে সময় খুব কম, আশা করছি যে কম সময়ের মধ্যে শেষ করতে হবে। তবু চিন্তা করলাম যে এই রাধা মদন মোহনের কৃপা এটা গ্রহণ করতে হবে। আপনারা কি মনে করেন? রাধা মদন মোহন কেন? আমাদের 3 প্রকার বিগ্রহ রয়েছে: প্রয়োজন, সম্বন্ধ প্রয়োজন এবং কি অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, 3টি তত্ত্ব রয়েছে। যাক, সেই দিকে যাব না, আমাদের প্রভু হয়তো সেগুলো না আলোচনা করবেন। তা আমাদের এই মদন মোহন হচ্ছে সম্বন্ধ। হ্যাঁ, আসলে এই সম্বন্ধটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের সঙ্গে জীবের কি সম্বন্ধ রয়েছে, আমরা জাগতিকভাবে ওই সম্বন্ধটা খুঁজি। মায়ের বোনকে বলি মাসি, আর বাবার বোনকে বলি পিসি, তা আমাদের সম্বন্ধটা লাগে। হ্যাঁ, যাই হোক, এই জন্য এই বিগ্রহের 3 মহিমা রয়েছে। তো আমাদের এই রাধা মদন মোহন 3 সম্বন্ধ বিগ্রহ। হ্যাঁ, এই জন্য আমাদের গোপীনাথ রয়েছে গড়িয়া ঠাকুরগাঁয়ে। এই জন্য বিগ্রহ কেন আসছে না, কলিযুগে বিগ্রহ রূপে ভগবান আমাদেরকে কৃপা করছেন। বিগ্রহ রূপে, নাম রূপে, বিগ্রহ রূপে এবং শাস্ত্র রূপে, এই 3 ভাবে আমাদেরকে করুণা করছেন। যদি আমরা 3-এর আশ্রয় গ্রহণ করতে পারি, 3-এর কৃপা গ্রহণ করতে পারি, আমাদের এই মানব জীবনকে ধন্য করে আমরা আমাদের পরম লক্ষ্য গোলকধামে আমরা উপনীত হতে পারবো। হরি বল। তো যার কারণে আমাদের সম্বন্ধটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই মদনমোহন বিগ্রহের যে মহা অভিষেক হলো, এখানে আমি দেখছি যে এখানে অধিকাংশই অনেকেই আছে, মানে বলা যায় যে আমার মুখ চেনা ভক্তরা গড়িয়া যাচ্ছেন, এখানে আসছেন, এটা খুব একটা মহামিলন। কেন আমাদের আসতে হবে। কিছুক্ষণ আগে আমাদের মহাকৃষ্ণ প্রভু বললেন যে আমরা সাধু হয়েছি বা ভজন করছি, কিন্তু আমি ভজনকে তখনই রক্ষা করতে পারবো বা প্রগতি লাভ করতে পারবো যখন আমি সাধু সঙ্গ করব। ভাগবতমে বলা হয়েছে বিনা পাদ রজ অভিষেকম, অর্থাৎ যদি কখনো বৈষ্ণবদের করুণা বা কৃপা দ্বারা অভিষিক্ত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভগবত ভক্তি লাভ করা যায় না। কি? বিনা পাদ রজ অভিষেকম, অর্থাৎ বৈষ্ণবদের পদরেণুর দ্বারা ভক্তের, শুদ্ধ ভক্তের কৃপা যতক্ষণ আমার প্রতি বর্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভজন সাধনও আমাদের কিছু হবে না। এই জন্য বিনা পাদ রজ অভিষেকম, অবশ্যই অভিষিক্ত হতে হবে। চৈতন্য চরিতামৃতে বলছে বৈষ্ণব পদরেণু, বৈষ্ণব পদজল, ভুক্তা ভক্ত শেষ 3 সাধনের বল। এই 3টাই হচ্ছে গুরুত্বপূর্ণ: বৈষ্ণবের পদরেণু, বৈষ্ণব পদজল এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ। এটা অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এখানে যারা এসেছেন বৈষ্ণবদের করুণা লাভ করছেন, কিন্তু আমরা এই হরিকথা শ্রবণ করলেও দেখা যায় আমাদের ভজনের উন্নতি বা আমাদের যে অভীষ্ট পূর্ণ হচ্ছে না। মূলেই কারণ কি? সেটি ভাগবতম এবং শ্রীমদ্ ভগবদ গীতা সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। কেননা আমাদের এই ভক্তিমূলক ভগবানের কথার প্রতি আসক্তি কম। এই জন্য আসক্তি এবং চেতনা, এই 2টি জিনিসকেই ভাগবতম এবং গীতা খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে। কি? আসক্তি এবং চেতনা,
অর্থাৎ আমার কিসে আসক্তি থাকা প্রয়োজন, আর আমার চেতনাটি কীরকম হওয়া প্রয়োজন। প্রতিটা জীবের চেতনা রয়েছে, কিন্তু আমার চেতনা কীরকম হওয়া প্রয়োজন, কোন চেতনা হলে আমার জীবনকে আমি সফল করতে পারবো। আর আমার আসক্তি আছে, কিন্তু কিসে আসক্তি থাকা প্রয়োজন, জাগতিক সম্পদ, পুত্র কন্যাদি, না ভগবানের কথা। এই জন্য ভগবানের কথা, মন্দির, ভগবানের বিগ্রহ, এগুলোতে আমাদের প্রচুরভাবে আসক্তি রাখা প্রয়োজন। বিষয়েতে প্রীতি এবে আছয়ে আমায়, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হে গোবিন্দ, বিষয়ের প্রতি আমার অত্যন্ত আসক্তি, প্রীতি, ভালোবাসা, কিন্তু সেই রকম ভালোবাসা যেন আমার তোমার চরণের প্রতি আসে। এই ধরনের আমাদের নিবেদন করা উচিত, আবেদন করা উচিত। এই জন্য আমাদের বৈষ্ণবের মাধ্যম দিয়ে সেগুলো লাভ করা সম্ভব হয়। তো আমি বেশি বাড়াবো না। আপনার এখানে অধিকাংশ নামহট্টের ভক্তবৃন্দ। এই কলিযুগ খুব দ্রূহ অবস্থা, কালে দোষে নিদে রাজন, অস্তি এক মহানগণ। কলিযুগে দোষের সমুদ্র, কিন্তু তদুপরি একটা মহান গুণ, সেটা হচ্ছে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম অবর্জেত। এই কলিযুগে যদিও দোষের সমুদ্র, কিন্তু একটা মহান গুণ আছে। যদি আমরা সুন্দরভাবে আমরা শুধু ভগবানের দিব্য নাম কীর্তন করি, তার দ্বারা আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রজধাম লাভ করতে পারবো। হরি বল। হ্যাঁ, তো এই জন্য একটা খুব মহৎ গুণ। এই জন্য মহৎ গুণটি কি? কলিযুগে আমাদের এই ভজন, আমাদের সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে সদ্গুরু দীক্ষিত হয়েছি, ভজনের প্রণালী পেয়েছি, কিন্তু তবুও আমরা ভজন করতে পারছি না। কেন? কলিযুগে দোষের সমুদ্রে আমরা বাস করছি। এই জন্য আমাদের বেশি বেশি করে সাধু সঙ্গ করা খুব গুরুত্বপূর্ণ। নামহট্ট প্রায় দেখছি যে নামহট্টের মধ্যে বিভিন্ন নামহট্ট আছে। হয়তো একজন নামহট্টের ভক্ত আরেকজনের সঙ্গে সম্পর্ক নেই, বলছে যে ওনার পদবিটা কেন বেশি, আমার পদটা কেন ছোট, তিনি নামহট্টে পদ পেয়েছেন, আমি পদ পেলাম না কেন। এই বিভিন্নভাবে আমাদের সমস্যাগুলো ঘটছে। আমি অনুরোধ করব, আমরা নামহট্টের সঙ্গে যুক্ত আছি, অবশ্যই নামহট্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। কেন? নদিয়া গুদ্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট, কার কারণ? জীবের কারণ। এই জীবের কারণে এই নামহট্ট নিত্যানন্দ প্রভু পাতিয়েছেন। হ্যাঁ, আর আমরা সেই নিত্যানন্দ প্রভুর যদি কৃপা লাভ করতে পারি, তাহলে নিত্যানন্দের এই ধনকে আমরা অর্জন করতে পারি, সে সবচেয়ে বড় ধনী। হরি বল। হ্যাঁ, ধনের মধ্যে কোন ধন শ্রেষ্ঠ? নাম ধন, প্রেম ধন শ্রেষ্ঠ। এই জন্য আপনারা নামহট্টের সঙ্গে যুক্ত থাকবেন। কলহ করে নামহট্ট থেকে বেরিয়ে যাওয়ার কোনো চেষ্টা করবেন না। আমি প্রায় বলি, একটা বৃক্ষের মধ্যে যখন অনেকগুলো পাতা থাকে, একটা পাতা পড়ে গেলে সেই বৃক্ষের কোনো কি কষ্ট হয়? বেশি কষ্ট হবে? কষ্ট কার হয়? একটি পাতাটা যখন পড়ে যায় তখন শুকিয়ে গিয়ে আগুনে যায়, কিংবা জলের মধ্যে ভিজে গিয়ে পচে যায়, বৃক্ষের কোনো হয় না। হয় তদ্রূপ আমাদের সঙ্গের মধ্যে আসি, আমাকে নিয়ে কেউ হয়তো সমালোচনা করছে, আমাকে চেষ্টা করতে হবে না আমাদের সঙ্গের মধ্যে থাকার, যেন সঙ্গে আমি বাদ না যাই। এই জন্য বৈষ্ণব বন্দনায় আমরা কীর্তন গাই, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ারও সাগর এ দাসে করুণা করো। তারপর কি? শত সঙ্গ দেহই আমায়, হ্যাঁ, বসেছি সঙ্গেরও আসে। কিন্তু সঙ্গের আসে তো বসে নেই, বসেছি কি? প্রতিষ্ঠার আসে। এই প্রতিষ্ঠার আসে থাকলে কি হবে? আমাদের জীবনটা ভজন করে আমরা ভালো কিছু পাবো না। এই জন্য আমি অনুরোধ করব, এই যে সুন্দর ব্যবস্থাপনা, যেটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন ছিল, প্রভুপাদ সেই ব্যবস্থাপনা আমাদের করে গেছেন। এই ধরনের মন্দির কোথাও আছে কি কোনো সম্প্রদায়ে? কিন্তু ইসকনের বড় বড় মন্দির আছে, নামহট্ট আছে, কত সুন্দর ব্যবস্থাপনা। এই জন্য কলিযুগে দুরূহ অবস্থা থাকলেও যদি আমরা সঙ্গের মধ্যে থাকি, আর শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের নাম দিয়েছেন, নামের মধ্যে সমস্ত শক্তি আরোপণ করেছেন। নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত, সমস্ত শক্তি নামের মধ্যেই স্থাপন করেছেন মহাপ্রভু। আমরা যদি এই নামকে গ্রহণ করি, সাধুর সঙ্গে থাকি, তাহলে আমাদের এই জীবনের উদ্দেশ্য সফল হয়ে আমরা গোলকধামে উপনীত হতে পারবো। হরি বল। হ্যাঁ,
এই জন্য আমাদের বেশি কিছু চিন্তা করার দরকার নেই। নামকে আশ্রয় করুন, বেশি দরকার নেই। মহাপ্রভু বেশি কিছু দেয় নেই, মহাপ্রভু হচ্ছে সহজ সরল। কাজেই আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি, সদ্গুরুর নির্দেশ পালন করব, আর নামকে করব সাধুর সঙ্গে নাম সংকীর্তন, এই মাত্র চাই। কি? সাধু সঙ্গে নাম সংকীর্তন এই মাত্র চাই। আর সংসার জিনিতে বস্তু, আর অন্য কিছু নাই। আপনি সংসারে যা কিছুই করেন, কিন্তু একমাত্র সাধুর সঙ্গে আর নামটা, এই দুইটা ছাড়া আর কোনো লাভ পৃথিবীতে নেই। এই জন্য অনুরোধ করবো আপনার সাধুর সঙ্গে থাকবেন, সাধুদের কথা শ্রবণ করে বাড়িতে গিয়ে সেগুলো লালন করবেন, তাহলে আমার জীবন ধন্য করতে পারবো। আমার আলোচনা না বাড়িয়ে সকলে আমাদের কৃপা করবেন। আপনি আন্তর্জাতিক কৃষ্ণবন্ধু সংঘ ইসকন গড়িয়ার থেকে আমি এসেছি, আপনার গড়িয়াও আসবেন। আমি দেখছি অনেকেই গড়িয়া যায়, মুখচারা গোপীনাথ মন্দির, গোপীনাথের কৃপায় গ্রহণ করবেন। এভাবে আপনার গোপীনাথ, মদনমোহন, গিরিধারী বিভিন্ন বিগ্রহের করুণা গ্রহণ করে জীবনকে ধন্য করবেন, এই প্রত্যাশায় আমি সকলের কৃপা গ্রহণ করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, গৌর প্রেমানন্দে। এই পর্যায়ে আমরা আবারও কৃষ্ণ কথা এবং ভগবত কথা শ্রবণ করব। এই পর্যায়ে আমাদের মাঝে কৃষ্ণ কথা পাঠ প্রদান করবেন হিজ গ্রেস বিনয় গৌর দাস ব্রহ্মচারী প্রভু, সম্মানিত সহ সম্পাদক ইসকন রংপুর বিভাগ। হরে কৃষ্ণ। তো সকলে প্রভুর জন্য একবার উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্চাত্য দেশতারিণে। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধমোদয় নগর গ্রামতারিণে। বঞ্চা কল্পতরুহর্ষ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানং পাবনভ্যো বৈষ্ণভ্যে নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো উপস্থিত আজকের এই শ্রী শ্রী রাধা মদন মোহন গৌর সুন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখানে যারা আছে সবাই আমার শিক্ষাগুরু, এবং মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত গৌর ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবার জন্য আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানং পাবনভ্যো বৈষ্ণভ্যে নমো নমঃ। তা আসলে আপনারা এতক্ষণ ধরে প্রভুদের শ্রীমুখ থেকে বৈষ্ণবের বিশেষ গুণাবলী কথা শ্রবণ করলেন। তো এই গুণাবলীগুলো আমরা কখন অর্জন করতে পারবো? হ্যাঁ, আমরা এগুলো শুনলাম, তো এটা তো আমাদের প্রয়োগ করা দরকার। তাই রূপ গোস্বামীপাদ বলছেন কি, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাত ইতি শত বৃত্তে শত ভক্তি প্রসুদ্ধতি। না, এই যে এই সমস্ত গুণাবলীগুলো যে আমরা শ্রবণ করলাম, সেটা পালনের প্রতি আমাদের উৎসাহ থাকতে হবে। উৎসাহ, এখানে আজকে আমরা সবাই কি মদন মোহনের কৃপা লাভ করার জন্য আসছি? অনেকেই আসে, এসে কি করছে, বিভিন্ন জায়গায় ঘুরে করছে। আজকের দিন কিন্তু অক্ষয় তৃতীয়া, আমরা যেটা যেরকম করছি ঠিক এটাই অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা এখানে যারা আছেন ভাগ্যবান। হ্যাঁ, যারা আমার এই শব্দ শুনতে পাচ্ছেন, আশা করি আপনারা আর এদিক সেদিক ঘুরেফেরা না করে এই প্যান্ডেলের ভিতরে আসবেন, হরিকথা শ্রবণ করবেন। যা কিছু করছি প্রজল্প আমাদের কিছু করবে না, কিন্তু হরিকথা আমাদের কি করবে? এই হৃদয়কে কলুষতা থেকে মুক্ত করবে। কেননা এখানে যা কিছু হচ্ছে সব ভগবানের কথা বলা হচ্ছে। তাই আপনারা সবাই এই প্যান্ডেলের ভিতরে আসুন। তো উৎসাহের সহিত যদি আমরা সেবা সম্পাদন করি, তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর
এই ধৈর্য যদি হারিয়ে যায় তাহলে আমরা ভক্তি জীবনে বেশি দিন টিকে থাকতে পারবো না। তো এই সমস্ত বিষয় তখনই আমাদের পুষ্ট হবে, ভক্তি জীবনে সার্থকতা লাভ করবে, যখন আমরা কি করতে পারবো, ভগবানের সেবায় নিজেকে সমর্পিত করতে পারবো। মদন মোহন গৌর সুন্দর, কত সুন্দর বিগ্রহ। তো আজকের এই অক্ষয় তৃতীয়ায় অনেক পুণ্যের কথা বলা হচ্ছে, বিশেষ বিশেষ মাহাত্ম্য আজকের দিনে। বিশেষ করে আজকে গঙ্গা স্নান, বিশেষ বলা হচ্ছে বৈষ্ণব সেবা, যে কোনো ধরনের দান ধ্যান। হ্যাঁ, আপনারা আজকের এই দানের কথা বলা হচ্ছে, 16 মালার অধিক জপ করার কথা বলা হচ্ছে, বৈষ্ণব নিন্দা অপরাধ ইত্যাদি থেকে মুক্ত থাকার কথা বলা হচ্ছে। আর কি বিশেষ করে আজকে স্বতঃস্ফূর্তভাবে কষ্টে অর্জিত অর্থ যদি আমরা ভগবানের সেবায় দান করতে পারি, সবচেয়ে মহৎ এই দানের ফলে ভগবান কোথায় আমাদের জায়গা দেবে, তার ধামে আমাদের জন্য জায়গা দেবে। কি আপনারা এই সুযোগটা চান? সবাই হরি বল। তো আজকের দিনে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট চলছে। এই মন্দির কি জন্য হয় বলেন দেখি? মন্দির অনেক জায়গায় মন্দির আছে, কিন্তু ইসকনের মন্দির একটু ব্যতিক্রম। এই মন্দিরে ভগবানের সেবা পূজা অষ্টকালীন হয়, আপনারা ভালোভাবে জানেন। তারপরে কি হয়, এখানে একটা বিশেষ টিচিং ব্যবস্থা প্রত্যেকটা ভক্তের জন্য, একদম ভক্ত প্রশিক্ষণ থেকে শুরু করে জাগ্রত চেতনা, শিষ্য প্রশিক্ষণ, ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স, হ্যাঁ, তারপরে আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা, ডিসেবল কোর্স, এই যে অন্য কোনো মন্দিরে পাবেন? হ্যাঁ, কোথায় হচ্ছে? প্রভুপাদ তিনি এইভাবে ইসকন মন্দিরকে সংগঠিত করেছেন। কেননা এখানে মানুষ এসে তার আধ্যাত্মিক জীবনটা কিভাবে উন্নতি সাধন করতে পারে সেটা এখানে আছে। তো এই মন্দিরকে পরিচালনা করতে গেলে কিসের দরকার হয়? হ্যাঁ, বিশেষ কিছু অবকাঠামোর দরকার হয়। তো এই অবকাঠামোর জন্য বিশেষ জায়গারও প্রয়োজন হয়। তো শ্রী শ্রী রাধা মদন মোহন গৌর সুন্দরের কৃপায় এখন অনেক জায়গা হয়েছে। যেমন গতবারেই আপনারা যারা এসেছেন, কত হিজিবিজির মধ্যে থাকতে হয়েছিল না, এখন কত সুন্দর একটা প্রশান্তি। তো এই প্রশান্তিটা কিসের জন্য? আপনারা এই ব্যবস্থাটা করেছেন সেজন্যই। তো আজকের এই অক্ষয় তৃতীয়ায় এই পুকুর বরাদ্দের একটা দেখছিলাম আমি, সুন্দর একটা প্রকল্প তৈরি করেছে, আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন। ইতিমধ্যে অনেকেই মনে হয় অংশগ্রহণ করছেন, একটু হাত তুলবেন কারা কারা অংশগ্রহণ করেছেন, তাদের জন্য সবাই হরি বল। এবার কারা কারা হয়তো এতক্ষণ জানেন না যে এই ব্যবস্থাটা আছে, সেখানে আপনি 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি এরকম মাটি ভরাটের জন্য সহায়তা করতে পারেন। এখন শুনলেন যে কারা কারা এরকম আপনারা স্বতঃস্ফূর্তভাবে নিজের কষ্টের অর্জিত টাকা, আজকের দিনে একটা সুযোগ অক্ষয় হয়ে থাকবে, প্রভু হয়তো আরো বিশেষভাবে বলবে, তো অক্ষয় হয়ে থাকবে। কারা কারা এই সুযোগটা গ্রহণ করতে চান একবার হাত তুলবেন, কারা 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 এই সুযোগটা, হরি বল। তাহলে আপনারা অবশ্যই এই সুযোগটা গ্রহণ করবেন। হয়তো ভাবতে পারেন প্রভুরা বলতেছে হ্যাঁ আমাদের অর্থ নেওয়ার জন্য, আপনি যদি নাও দেন তারপরে কিন্তু এই পুকুর ভরাট হবে, কিন্তু এই সুযোগটা থেকে বঞ্চিত হওয়া যাবে না। হ্যাঁ, তাই হয়তো ভয় করছেন যে প্রভুরা এইভাবে বলি বোধ আমাদের টাকাগুলো বার করে নেয়। আপনি যদি নাও দেন কিন্তু এই পুকুর ভরাট হবে, তাহলে সুযোগটা কে হারাইলো? হ্যাঁ, আমি হারালাম। 1 গাড়ি কি মাটির দাম দেখলাম 1000 টাকা,
আপনার বাড়িতে আজকে যদি 10 জন যায়, অতিথি যায়, তাহলে একদিনে দেখবেন 5,000 টাকা শেষ। আর আজকে যে দানটা করবেন সেটা কি হয়ে থাকবে? অক্ষয় হয়ে থাকবে। তাই আমি আশা করব, এই যে আমরা দেখছি এখনো ভরাট হয় নাই, আজকে যে সমস্ত ভক্ত আসছেন তাদের এই তাৎক্ষণিকভাবে আপনারা এই ব্যবস্থাটা করবেন। নিতাই করবে আনন্দে হরি হরি বল। তখন হাত তুলছিলেন, একটু ভয় করছিলেন। এবার কারা কারা চাচ্ছেন যে না প্রভু এই সুযোগ আজ ছাড়া যাবে না? কারা কারা চান যে আজকেই আপনাকে টাকা দিতে হবে না? কি করবেন? শুধু সংকল্প করে যাবেন, ওখানে নাম ঠিকানা দিয়ে যাবেন, সময় মতো আপনার সুবিধা মতো আপনি অর্থটা মন্দিরে পৌঁছে দেবেন। এবার কারা কারা হাত তুলবেন দেখি, স্বতঃস্ফূর্ত হবে। হ্যাঁ, এই যে কেউ এরকম এরকম করছে, তো আমি আশা করব যদি এখানে মন্দির কর্তৃপক্ষ থাকেন, আপনাদের যে স্লিপটা আছে আপনারা গিয়ে গিয়ে তাদের নাম ঠিকানাগুলো লিখে নিতে পারেন। আমরা পরবর্তীতে এখানে স্টেজে তাদের সবার কি নামগুলো ঘোষণা করব। তো সবার এই দানে এই পুকুর ভরাট হোক, সবার গৃহের মঙ্গল হোক এবং এই দান অক্ষয় হয়ে থাক এবং সবার এই ভক্তিটা পূর্ণ হোক, পারমার্থিক জীবন উন্নতি লাভ করুক, এই আশা করে আমরা সবাই ভগবানের কাছে একবার প্রার্থনা করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু ছিলা প্রভুপাদ কি। আমি আবারও অনুরোধ করছি, যারা এদিক সেদিক বিভিন্ন ধরনের প্রকল্প করে সময় কাটাচ্ছেন, তাদের এই প্রকল্পটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা আর দেরি না করে মঞ্চের সামনে চলে আসুন। এখন ভাগবতীয় কথা আপনারা শ্রবণ করবেন। তাই আর যারা এদিক সেদিক ঘুরেফেরা করছেন, প্রকল্প না করে চলে আসুন। সবার চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ।